হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে আবারও মেকআপের ভিডিও শেয়ার করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দিওয়ালির মেকআপ লুক, একদম মিনি টিউটোরিয়াল। প্রথমে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি। এবার টোনারের জন্য ইউজ করছি প্লামের ফেস টোনার। টোনার ইউজ করার পর ইউজ করছি ময়েশ্চারাইজার জন্য ইউজ করেছি নিভিয়ার সফট ময়েশ্চারাইজারটা। প্রাইমারের পালা। প্রাইমারের জন্য ইউজ করছি ইনসাইডে 2-in-1 প্রাইমার। আমার যেহেতু ওপেন পোর্স নেই, তো আমি এই প্রাইমারটা ইউজ করছি। যদি তোমাদের ওপেন পোর্স থেকে থাকে, ওপেন পোর্সের প্রাইমার তোমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, এবার মুখে ময়দা মাখার পালা। তো ময়দা মাখতে গেলে যেটা লাগবে, আমার হচ্ছে পিএসসির ফাউন্ডেশন ইউজ করেছি। হ্যাঁ, পিএসসি ফাউন্ডেশনের কথাই বলছি, সেট নাম্বার 2.3। ব্লেন্ড কীভাবে করছি দেখতে পাচ্ছ, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে, ঘষে ঘষে নয়। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তো আমার মতোই তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? তো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি, পরে কথা হবে। ফাউন্ডেশনটাকে সেট করার পালা। আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি, ক্রাইলনের কম্প্যাক্ট। দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে পাউডারটা নিয়েছি, নিয়ে ওটা ফেসের মধ্যে ইউজ করছি। একসাথে অনেকটা নিয়ে ফেলবে না, তাহলে একটা জায়গায় যখন প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটার ওঠানো মুশকিল আছে। খুব অল্প পরিমাণ নেবে, ওটা মুখ বা ফেস যাই বলে থাকো সেখানে অ্যাপ্লাই করবে। এরপরে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, চোখটাকে রং করব। ঠাকুরের রঙের মতো রং করে ফেলবো একদম। তার জন্য ইউজ করছি পিটিওয়াল শেডের আইশ্যাডো প্যালেট। একটা লাইট ব্রাউন শেড নিয়েছি ক্রিস এরিয়াতে, একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছি, মানে ফোলা ফোলা ব্রাশ, সেটাকে নিয়ে অ্যাপ্লাই করব। অবশ্যই বাইরে থেকে ভেতরের দিকে ঢুকতে হবে এই প্রসেস, এইভাবে তোমাকে ব্লেন্ডটা করতে হবে। ওর থেকে আরেকটু ডার্ক শেড নিয়েছি, ওর পাশের শেডটাই তোমাদের দেখিয়ে দিলাম। নাম তো ওতে লেখা থাকে না, তাই নামটা বলতে পারলাম না, মিডিল পোর্শনে ইউজ করছি। এরপর আই মেকআপের পুরো পার্ট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু খুব তাড়াহুড়োই ছিলাম। তো আমি কোনো লাইনার ইউজ করিনি, নর্মাল একটা এডিএসের কাজল নিয়েছি। হ্যাঁ, এডিএসের কাজল, ওটাই নিয়ে চোখের লাইনারের জায়গায় প্লাস নিচের লাইন দুটোই ইউজ করেছি। আইব্রোটা একদম সেম জিনিস দিয়েই হালকা হাতে ইউজ করেছি, এডিএসের কাজল দিয়ে। আইব্রো পমেট, হ্যাঁ, এডিএসের আইব্রো পমেট দিয়ে ইউজ করেছি, আবারও বলে দিলাম। এরপর কী বলো তো, কী করবো ভুলে যাচ্ছি, কি করা যায়? ও হ্যাঁ, লিপের ব্যাপারতো, ঠোঁটটাকে তো রং করতে হবে। তার জন্য ইউজ করছি ডিল্যান্সের লিপ প্যালেট। একটা নিউড প্যালেট নিয়েছি, দেখতে পাচ্ছ, নিউড। অবশ্যই এর মধ্যে কালারফুল দু একটা রয়েছে মিক্সড ম্যাচ করার জন্য, আমি একদম নিউড শেড পছন্দ করি, তাই নিউডটা ইউজ করলাম। এবার শেষ কাজ, মেকআপ ফিক্স করার জন্য। এতক্ষণ যে ময়দা মাখলাম, ময়দাগুলো তো উঠে যাবে না, তার জন্য সুইস বিউটি ফিক্সার ইউজ করেছি। পুরোটাকে লক করে দিলাম, দূর থেকে স্প্রে করলাম। এরপরে একটু সোনার গহনা পরে নিই। দেখতেই পাচ্ছ সোনার গহনাগুলো পরছি, কান আমার ব্যথা হয়ে যাওয়ার কল, লাগাতেই পাচ্ছি না। দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন করছি। তো জুয়েলারিগুলো পরে নিই, অনেক ভরি সোনার গহনা। চলো একে একে পরে শেষ করি। হাতে চুড়িগুলোও পরে নিলাম। চলো, জুয়েলারি আমার পরা কমপ্লিট। এবার লুকটা দেখে নাও, মানে আমার থোবড়াটা দেখে নাও কেমন লাগছে। অন্য মেকআপ আর্টিস্টদের মতো হয়নি, কমেন্ট বক্সে নিশ্চয়ই আসবে এই কথাটা। তবে দেখো, আমি আমার মতো করেছি, আমি কারোর মতো চেষ্টা করিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকো, সুস্থ থাকো তোমরা সকলে। চলো আজকের এই